রমজান মাসকে সামনে রেখে বাজারে ঊর্ধ্বমুখী ফলসহ সব ধরনের নিত্যপণ্যের দাম। খেজুর বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে রয়েছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, দুদিন পরই পবিত্র রমজান মাস শুরু, বাজারে নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন আর পণ্যের সরবরাহ ঠিক রয়েছে কিনা? আমরা সকাল থেকেই রয়েছি কারওয়ান বাজারে, যেহেতু সাপ্তাহিক ছুটির দিনটা আসলে মানুষ বেছে নেন বাজার করার জন্য, যেহেতু রমজান দরজায় করা নাড়ছে, সেই জায়গা থেকে কিন্তু এই সময়টাতে আসলে মানুষ বাজার সেরে ফেলেন। তো সেই জায়গা থেকে সকাল থেকে অন্যান্য শুক্রবারের থেকে কিন্তু বাজারে বেশ ক্রেতা সমাগম দেখা গিয়েছে এবং বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে রমজানে সাধারণত যেই পণ্যগুলোর চাহিদা বেড়ে যায়, লেবু, বেগুন, শসার চাহিদা বেশি থাকে, বাজারে এসব পণ্যের দাম কিন্তু কিছুটা বেড়েছে। বাজার করে দেখা গেছে গত 15 দিনের ব্যবধানে কিন্তু লেবুর দাম অনেকটাই বেড়ে গেছে, যেখানে 20 থেকে 40 টাকা ছিল গত সপ্তাহেও, গতকাল থেকে 40 থেকে 80 টাকায় কিন্তু মান ভেদে লেবু বিক্রি হচ্ছে। এবং অন্যদিকে বাজারে কেজি প্রতি বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 45 থেকে 65 টাকা কেজিতে, হাইব্রিড শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে, ও দেশি শসা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। সপ্তাহখানেক আগে বেগুন ও শসার দাম কেজিতে 10 টাকা কিন্তু 10 থেকে 20 টাকা কিন্তু কম ছিল। সেই জায়গা থেকে মানুষের ভোগান্তি কিছুটা আছে, কিন্তু তারপরও তারা আশা করছেন সরকারের নেয়া নানামুখী উদ্যোগ আসলে মানুষকে রমজান মাসে কিছুটা হলেও স্বস্তি দেবেন। এবং আপনাকে যদি আরেকটু বলতে চাই যে এইখানে আসলে যতই দিন যাবে ক্রেতা সমাগম বাড়বে এমনটাই প্রত্যাশা করছেন, এবং রমজান মাসে পুরোটাই আসলে মানুষ ভালো করে বাজার করে খেতে পারবেন এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এমনটাই প্রত্যাশা কিন্তু সবার। এখান থেকে এই ছিল সর্বশেষ। মৌরিন আজিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, একই খবর জানতে আমরা যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, শুভ সকাল আপনাকে। পবিত্র রমজান মাস তো শুরু সামনেই, বাজারে নিত্য পণ্যের দাম কেমন দেখছেন, চট্টগ্রামের চিত্রটা একটু জানাবেন আমাদের। শুভ সকাল লাইভা আপনাকে। আমি বাজারে এসেছি, দেখতে পাচ্ছেন যেহেতু রাত হলে কিন্তু রোজা শুরু, তো দেখা যাচ্ছে রোজার আগেই যে প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে, সবচেয়ে বেশি রোজার সময় কিন্তু প্রয়োজন হয় শসা, কাঁচামরিচ, একই সাথে লেবুর দামটা কিন্তু আমরা দেখছি অনেক বেশি। দেখতে পাচ্ছেন যে লেবু আমরা সাজিয়ে রাখা হয়েছে, লেবুর জোড়া বিক্রি করা হচ্ছে 40 টাকা করে। তো হালে যদি নিতে যায়, এক হালি লেবুর দাম তারা চাচ্ছে 80 টাকা করে। তাহলে বুঝতে পারছেন কিছুদিন আগেও যে লেবুর দাম আরও কম ছিল, হঠাৎ করে যে রমজানে যে একটু গরম ভাব এসেছে, তো ওই সময় রমজানের মধ্যে কিন্তু সবাই লেবু দিয়ে শরবত পান করতে চায় যখন ইফতারের টাইমে, ঠিক এই সময়টার মধ্যে এই লেবুর দামটাই অনেক বেড়ে গেছে। শসার দাম বেড়ে গেছে, যেখানে 20 টাকা 30 টাকা করে শসা বিক্রি করতো, সেই শসা এখন 50 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। কাঁচামরিচের দামও কিছুটা বেড়েছে, তবে এখন যে রেটটা আছে তো মোটামুটি চলে, কিন্তু যদি দাম বাড়ে তাহলে কিন্তু আরও সমস্যায় পড়বে। একই সাথে আমরা দেখছি ধনেপাতা থেকে শুরু করে অন্যান্য যে পণ্য আছে, এসব পণ্যের দামও কিন্তু অনেক বেড়ে গেছে। তো সবচেয়ে বেশি দাম বেড়েছে আমরা দেখছি মাছ মাংসের দাম, সবজির পাশাপাশি মাছ মাংসের দাম অনেক বেড়ে গেছে। মাছের কোনো সংকট নেই বাজারে, নানা রকমের মাছে ভরে গেছে বাজার। যেহেতু আজকে ছুটির দিন, অনেকজন বাজার করে রাখছেন, যেহেতু রোজা, তো রোজার আগেই বাজার করে ফেলছেন। তো ঠিক এই সময়টাকে কিন্তু সবাই কাজে লাগাচ্ছে। আবার দেখা যায় বেশি নিয়ে রাখছে, আরও রমজানের মধ্যে আরও বেশি দাম বাড়বে সে জন্যই কিন্তু আমরা দেখছি। তো ঠিক এই সময়টার মধ্যে যদি মাছের দামটা যদি একটু কম হতো, মাংসের দামটা যদি একটু কম হতো, তাহলে সবার জন্য সহজ হতো। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে বরিশালে মিলনের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারের খবর, আমি আছি বরিশালে নতুন বাজারে। একই অবস্থা কিন্তু বরিশালেও আমরা দেখতে পাচ্ছি যে রমজান আসার আগের থেকে কিন্তু বিভিন্ন পণ্যের দাম কিন্তু, অর্থাৎ নিত্যপণ্য যে প্রয়োজনীয় পণ্য, সেই পণ্যের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আজকে যদি আমরা বাজারের খবর বলি, আপনি যেমনটা বলেছেন, বরিশালেও ঠিক আমরা দেখছি যে লেবু আগে 30 টাকা বিক্রি হতো, সেই লেবু কিন্তু আজকে 50 টাকা বিক্রি হচ্ছে। এবং একই সঙ্গে শসা, যেটা লেবু এবং শসা কিন্তু রমজানের সবচেয়ে বড় একটি উপকরণ, এবং শসার দাম আজকে আমরা দেখছি 50 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে বেগুনের দাম আগে ছিল যেটা 30 টাকা, আজকে বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কথা যদি বলি, বিশেষ করে রমজানের উপলক্ষে সবচেয়ে আশ্বস্তির বিষয় হচ্ছে যে সোলার দামটা কিন্তু আগের চেয়ে
বরং 5 টাকা বা 10 টাকা ক্ষেত্র বিশেষে কমেছে, কিন্তু অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য সেই পণ্যগুলো কিন্তু দাম বেড়েছে। আজকে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা যদি কাঁচা বাজারে দেখেছি যে প্রচুর পরিমাণে কাঁচা সবজি কিন্তু আছে, তবে ভেন্ডির দাম দেখলাম যে 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং এছাড়া রমজানে ফলের দোকানের কথা যদি বলি, তো ফলের দোকানে কিন্তু প্রত্যেকটি ফলের দাম কিন্তু বেড়েছে এবং ক্ষেত্র বিশেষে আপেল বা আঙুর, বেদানা এগুলোর দাম ক্ষেত্র বিশেষে 300, 350, 400, কোনোটা 500 টাকায় বিক্রি হচ্ছে দেখছি। এবং খেজুরের দাম বেড়েছে অনেক, খেজুরের দামও কিন্তু 300 থেকে 1500 বা 3000 টাকার দামেরও খেজুর কিন্তু বিক্রি হচ্ছে। রমজানে স্বস্তি ফিরুক এমনটাই বলছেন সাধারণ ক্রেতা এবং বিক্রেতারা। আশা করা যাচ্ছে যে 2-1 দিন পরে হয়তো ভোক্তা অধিকার সংরক্ষণ যে অধিদপ্তর তারা বাজার মনিটরিংয়ে বের হবেন এবং নিঃসন্দেহে বাজার স্থিতিশীল থাকবে, এমনটাই প্রত্যাশা সকলের। একই খবর জানতে যাব রংপুরে আছে আমাদের রেজাউল করিম মানিক জানাবেন রংপুরের খবর। ধন্যবাদ মিরন, আপনি যেমনটি বলছিলেন বরিশালে যে খবর, আমি রয়েছি রংপুরের সিটি বাজারে। আমি সকাল থেকেই সিটি বাজারে রয়েছি। আপনাকে যদি বলি যে দ্রব্যমূল্যের যে লাগামহীন সেটি কিন্তু আসলেই কোনোভাবে কমছে না। এই খেজুরের দাম যে কমার কথা ছিল, কিন্তু শুল্ক প্রত্যাহার করা না কারণে কিন্তু খেজুরের দামও কিন্তু কমেনি। পাশাপাশি যে অর্থাৎ রমজানের যে নিত্যপণ্যের যেটি অন্যতম শসা, এছাড়া লেবু যেগুলোর প্রয়োজন হয় সেগুলোর দামও ঊর্ধ্বগতি। লেবু বিক্রি হচ্ছে আপনার 20 টাকা থেকে 30 টাকা জোড়া। এছাড়া অন্যান্য যে শসাতে কিন্তু 40 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কোনো কিছুরই দাম কিন্তু কমেনি। চাচা, একটু আপনার সাথে কথা বলতেছে, খেজুরের দাম কি গতবারের চেয়ে কমেছে কিনা একটু আমাকে বলুন। না, গতবারের থেকে কমে নাই। গতবারও যা বেচাইছি এইবারও তাই বেচাইতেছি। গতবারের থেকে কোনো কম শুল্ক উঠানোর কথা ছিল, তো শুল্ক উঠাইছি কিনা জানি না, তবে বাজার একই আছে, বাজার কমে নাই, বাজার যা আছে তাই। শুনছিলাম একজন খেজুর বিক্রেতার কথা, তিনি কিন্তু বলছেন যে খেজুরের দামও কিন্তু কমেনি। আপনাকে যদি বলি যে অন্যান্য বিষয়, যে খাসির মাংস কিন্তু 1100 থেকে 1150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, গরুর মাংস গরুর মাংস বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা কেজি দরে। এছাড়া বাজারে, রংপুরের বাজারে কিন্তু আসলে সব ধরনের ফলের দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যে আপনার বুটের দাম, ছোলা বুটের দাম কিছুটা কম রয়েছে গতবারের চেয়ে, কিন্তু আপনার চিনি থেকে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সব কিছুর দাম কিন্তু অনেক বাড়া। এই প্রেক্ষাপটে কিন্তু আসলে বাজার মনিটরিংয়ের যেটি বিষয় জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটি কিন্তু করা হচ্ছে না। তাহলে এই ছিল আমার কাছে অর্থাৎ রংপুরের বাজার দরের সর্বশেষ খবর। ফিরছি লাইবার কাছে।